Hi everybody, I am going to discuss infinite series. The subject is mathematics. In this video, I am going to discuss the different question from the previous question paper of University of Technology, that is MACAUT, Maulana Abdul Kalam Azad University of Technology. These questions are from different years. So, the first one is x minus 2 square x square x plus 2 square x square 2 factorial 3q x cube 3 factorial 4 to the power 4 x to the power 4 factorial dot 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 dot. So this is the series. We have to check whether this is convergent or divergent. Now যে কোনো ইনফিনিটি সিরিজ যখন দেওয়া থাকবে আমাদের, সেটা ডিঅ্যালম্বার্ট করবো কি কসিস বা আদার্স টেস্ট করবো, সেটা ডিপেন্ড করছে সিরিজটাতে বিভিন্ন রকমের ভ্যালুজ কম্বিনেশন আছে, এক্স আছে। তো ফার্স্ট মাথায় যখন এক্স থাকবে সিরিজের মধ্যে, ফার্স্ট চয়েস হবে আমাদের ডিঅ্যালম্বার্ট। কেন কি এক্সের ভ্যালুজ এর উপর ডিপেন্ড করে আমরা ডাইভারজেন্ট কনভারজেন্ট ওর আবার এগেন টেস্ট করতে হবে কিনা সেটা ডিসাইডেড হয়। এবং এই সিরিজটাতে এক্স আর বিভিন্ন রকমের ভ্যালু আছে, 2 এর পাওয়ার স্কোয়ার, 3 এর কিউব, 2 ফ্যাক্টোরিয়াল, সো ডিফারেন্ট কম্বিনেশনস আছে। সো এইসব সিরিজের ক্ষেত্রে আমাকে ডিঅ্যালম্বার্টই ফার্স্ট চয়েস। নাও সলিউশন আসছি। সলিউশন ইভেন ইজ দ্য এন্ড টার্ম, ইভেন ইজ দ্য এন্ড টার্ম, ইভেন ইজ x to the power, this is power 1, when we put n equal to 1, that is x to the power n, and n to the power n, because when n equal to 1, 1 to the power 1 mean 1, x to the power 1 mean x, and there is a 1 factorial, that is n factorial. When you put 1 factorial, that is 1. When you 2 x square, 2 to the power 2 and 2 factorial. Then when n equal to 3, when n equal to 3 to the power x to the power 3, 3 to the power 3 factorial. In this way it continue from the first term to last term and so on. Even plus 1 equal to, even plus 1 mean n plus 1 term, mean x to the power n plus 1, n plus 1 whole to the power n plus 1 and n plus 1 factorial. কি করে হলো? যেখানে যেখানে n আছে replaced by n plus 1, n is replaced by n plus 1, n, this is n plus 1, so n is replaced by n plus 1, n plus 1, n plus 1, n plus 1, and where there is n, all are replaced by n plus 1. Simple concept. Now this is even and even plus 1. Now আমাকে করতে হবে কি না, ডিঅ্যালম্বার্ট রেশিও টেস্ট। from ডিঅ্যালম্বার্ট রেশিও টেস্ট, যখন আমি ডিঅ্যালম্বার্ট রেশিও টেস্ট করব তখন ফর্মুলা আমরা সবাই জানি, লিমিট n টেস্ট টু ইনফিনিটি un প্লাস 1 বাই un, দিস ইজ দ্য ডিঅ্যালম্বার্ট রেশিও টেস্ট ফর্মুলা। যখন un প্লাস 1 বাই un ক্যালকুলেট করছি, আমি দুটোর মান বসাবো n টেন্ডস টু ইনফিনিটি। un প্লাস 1 এর মান আমরা পেয়েছি x টু দি পাওয়ার n প্লাস 1, n প্লাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস 1, n প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল। আর un এর মানটা আমরা জেনেছি, un এর মানটা n ফ্যাক্টোরিয়ালটা রিভার্স n ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার n, n টু দি পাওয়ার n। তো এখান থেকে আমরা un প্লাস 1 বাই un এর ভ্যালুসগুলো বসিয়ে দিয়েছি, un প্লাস 1 বাই un এর ভ্যালুসগুলো আমরা বসিয়ে দিয়েছি। এবার আমাকে সিম্পলিফিকেশন আসতে হবে। সিম্পলিফিকেশন করার সময় দেখবো আমাদের কিছু টার্মসকে, এখানে আসছি আমরা, তো কিছু টার্মকে আমরা এলিমিনেট করতে পারি কিনা। তাহলে x টু দি পাওয়ার n ইন্টু এক্স, x টু দি পাওয়ার n প্লাস 1, দ্যাট x টু দি পাওয়ার n ইন্টু এক্স ডিভাইড বাই n প্লাস 1 ফ্যাক্টোরিয়ালকে আমরা করতে পারি n প্লাস 1 n ফ্যাক্টোরিয়াল। একটা পরের টার্মটা আমরা কমিয়ে দিতে পারি, x টু দি পাওয়ার n প্লাস 1 আছে, তার থেকে n প্লাস 1 পরের টার্মটা একটা যদি কমিয়ে দিই, তাহলে প্লাস 1 মাইনাস 1 মিন n ফ্যাক্টোরিয়াল চলে আসে, ডিভাইড ইন্টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই x টু দি পাওয়ার n, n টু দি পাওয়ার n। there is a here x to the power n into x, there is n plus 1 whole to the power n into n plus 1, and
n factorial is there, x to the power n to the power n plus 1, this is n plus 1, so n plus 1 power n plus 1, n plus 1 whole to the power n and n plus 1, x to the power n plus 1 x to the power n into x, and there is n factorial, and n plus 1 factorial mean হচ্ছে n plus 1 n factorial x to the power n যেরকম আছে সেরকমই আছে। তো n factorial কিন্তু সিম্পলিফাই হয়ে যাচ্ছে, আর কিছু কাটার চান্স আছে, হ্যাঁ x to the power n কেটে যাচ্ছে, n plus 1 ও কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি আমাদের সিম্পলিফাই হওয়ার পর n factorial n tends to infinity, এখান থেকে পাচ্ছি n plus 1 এর factorial, নিচে n to the power n আর উপরে অনলি x পড়ে আছে, কারণ সব কেটে গেছে, n plus 1 কেটে গেছে, n factorial কেটে গেছে, n x to the power n কেটে গেছে, x পড়ে আছে, n plus 1 whole to the power n আর n to the power n। তো এইভাবে আমাদের সিম্পলিফিকেশনে আমরা এসে গেছি। নাও যখন আমরা সিম্পলিফিকেশন হয়ে গেছে, এবার আমরা n টেন্ডস টু ইনফিনিটি ভ্যালুটা বসাতে পারি। তাহলে n টেন্ডস টু ইনফিনিটি এটাকে যদি আমরা ভেতরে নিয়ে নিই, যেহেতু পাওয়ারটা সেম আছে n টু the power n, তো এটাকে করতে পারি n plus 1 whole to the power n plus 1 by n whole to the power n into x। তো এখান থেকে আমরা আসতে পারি n টেন্ডস টু ইনফিনিটি 1 plus n by n mean 1 plus 1 by n whole to the power n into x, that is equal to, we know that 1 plus 1 by n whole to the power n is always equal to e, that is equal to e into x। so this is e into x, এই সিরিজটাকে আমরা e into x এ কনভার্ট হয়ে গেছে। এবার e এর ভ্যালু আমরা জানি যেটা 2 point something, যেটা e greater than 2 less than 3 এর মধ্যে বিলং করে, 2 point something ক্যালকুলেটরে বসিয়ে দিলে পেয়ে যাবে 2.71 সামথিং। তো এই ভ্যালুটা যদি আমরা বসাই, ইটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে x এর ভ্যালুর উপর ডিপেন্ড করছে বাকি ভ্যালুগুলো। যদি আমরা ইটা x এর মান, ইটা যদি অলওয়েজ 2 point something, x এর মান তুমি লেস দেন 1 করলেও এটা অলওয়েজ 2 into something আসছে, তো x এর ভ্যালু লেস দেন 1 করলেও 2 into something, তো অলওয়েজ গ্রেটার দেন হয়ে যাচ্ছে। তাহলে ex যদি আমরা বসাই, ex আমার লেস দেন পুরো ভ্যালুটা e আর x এর ভ্যালু যদি আমার ফ্র্যাকশন আছে, তো ex যদি লেস দেন 1 হয়, তাহলে এখানে আমরা বলতে পারি x লেস দেন 1 বাই e। যদি x লেস দেন 1 বাই e হয়, x লেস দেন 1 বাই e, তাহলে সিরিজটা হচ্ছে আমার ডেফিনেটলি কনভার্জেন্ট। ex গ্রেটার দেন 1 মিন x গ্রেটার দেন 1 বাই e, তাহলে ডাইভারজেন্ট, এটা অ্যাকর্ডিং টু ডিএলএমবার্টের ফর্মুলা। আর ex ইকুয়াল টু 1 যদি হয়, মিন x ইকুয়াল টু 1 বাই e, তাহলে টেস্ট ফেল। So these are the situation. Hi everybody, I am going to discuss different year questions from infinite series. Subject is mathematics, topics is infinite series. 1 minus 1 by 3 plus 1 by 5 minus 1 by 7 dot 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 to examine conditional convergence. Examine conditional convergence of the series. Conditional convergence of the series. Conditional convergence. এটা ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি সিরিজটা থেকে অল্টারনেটিভলি পজিটিভ নেগেটিভ আছে, পজিটিভ নেগেটিভ অ্যান্ড সো অন। যদি আমরা যে কোনো সিরিজে পজিটিভ নেগেটিভ পাই, এটাকে অল্টারনেটিং সিরিজ বলে, অল্টারনেট সাইন চেঞ্জ হচ্ছে। অল্টারনেটিং সিরিজে চেকিংয়ের সময়, সেটা কনভার্জেন্ট চেকিংয়ের সময় একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে লিবনিজ টেস্ট। আর যখন আমাদের কন্ডিশনাল কনভার্জেন্স বলবে, তখন আমাকে দুটো জিনিস চেক করতে হবে, একটা হচ্ছে লিবনিজ টেস্ট, আর একটা সবকটাকে পজিটিভ টার্ম ধরে টেস্ট করতে হবে, সেটা ডিএলএমবার্ট হতে পারে, কসিস হতে পারে, হোয়াট এভার টেস্ট হোক, পি সিরিজ হোয়াট এভার। যদি আমরা ডিএলএমবার্ট এই লিবনিজ টেস্ট করে কনভার্জেন্স পাই, আর যেটা আদার্স টেস্ট, সেটা পজিটিভ টার্ম ধরে যে টেস্ট করছি সেটা ধরে যদি আমরা ডাইভারজেন্ট পাই, তাহলে এটা হয়ে যাবে কন্ডিশনালি কনভার্জেন্স। যদি আদার টেস্টটা করে মানে পজিটিভ ধরে যদি আমরা কনভার্জেন্স পাই, বোথ যদি কনভার্জেন্স পাই দুটো ইউজ করে, তাহলে আমি ডেফিনেটলি বলতে পারি অ্যাবসলিউট কনভার্জেন্স। সো দেখা যাক এই সিরিজটা কন্ডিশনাল কনভার্জেন্স চেক করতে বলেছে, ওটা চেকটা স্যাটিসফাইড হয় কিনা। তো স্টার্ট। ফার্স্ট অফ অল আমরা লিবনিজ টেস্টটা অ্যাপ্লাই করব। সলিউশন লিবনিজ টেস্ট। লিবনিজ টেস্টে ফার্স্টেই আমরা ইভেন্টটাকে ফাইন্ড করব। ইভেন্ট দেখছি সিরিজটা থেকে আমরা পাচ্ছি
যেটা n এর টার্মে আছে নেগেটিভ পজিটিভ ইট কন্টিনিউ ইভেন ইকুয়াল টু 1/2n minus 1 n equal to 1 যদি বসাই n equal to 1 2 into 1 minus 1 mean 1 n এর 2 বসে 2 into 2 4 minus 1 3 n এর 3 বসে 2 into 3 6 minus 1 5 n equal to 4 বসে 2 into 4 8 minus 1 7 and so on. This is the even term. So first of all you have to find the even 2 into n minus 1 sorry, this is the even term. Now according to Leibniz there is a formula n tends to infinity even equal to limit n tends to infinity আমাদের ক্যালকুলেট করার সময় 2n minus 1. তো উপর নিচে যদি আমরা n দিয়ে ডিভাইড করি, কারণ n আছে উপর নিচে n দিয়ে যদি ডিভাইড করি তাহলে 1/n 2/n mean 2 আর 1/n. তো ডাইরেক্টলি যদি n tends to infinity বসিয়ে দিই আমরা জানি 1 by something by infinity mean 0, that is equal to 0/2 minus 0, 0/2 minus 0, that is equal to 0. So according to Leibniz test, if the series is n tends to 0, then okay. First test is Leibniz has two properties. First properties is done, satisfied. Number two is monotonic decreasing. The series is monotonic decreasing. The formula is monotonic decreasing mean even is greater than even plus 1. The even term, the previous term is greater than the next term, mean even minus even plus 1 greater than 0, even minus even plus 1 greater than 0. So we have to check whether this one is satisfied. Now even is 1/2n minus 1 minus even plus 1 is 2 into n plus 1 minus 1 because n is replaced by n plus 1. Check this series 1/2n minus 1 minus 2n plus 2 minus 1 mean plus 1. This is 2n plus 2 minus 1 mean plus 1. Now calculate this one, 2n minus 1 into 2n plus 1. This is 2n plus 1 minus 2n plus 1. It will be 2/4n square minus 1. So that is the positive term. If you put any value of n, that is greater than 0. So this is satisfied the rule of monotonic decreasing. Both properties are okay. So the series is negative. Alternating series is convergent. So the alternative series is convergent. Now we need to check the series is positive. All the terms with positive numbers is convergent or not. If in this case positive terms are convergent, then this is absolute, otherwise this is conditionally. So first Leibniz test is successfully fitted. Yes, the series was 1/3 plus 1/5 minus 1/7 and dot dot dot. Now positive term, consider even positive, that's mean 1 plus 1/3 summation even positive dhara hai, 1 plus 1/3 1 plus 7 1/5 1 plus 7 dot dot dot. Now this is the series of positive terms. Even equal to 1/2n minus 1, same as this one, 2n minus n equal to 1 mean 1/1, n equal to 2 mean 4 minus 1 1/3 and so on. Now there is a comparison test. এখানে আমি যদি p series বসাতে পারছি না, ডাইরেক্টলি n এর ভ্যালু পাওয়ার অফ n কম্পারিজন করব, পাওয়ার অফ ডিফারেন্স ইন দ্য পাওয়ার অফ n, difference in the power of n equal to there is a n 1 power 1 আছে দেখতে পাচ্ছি, আর এখানে উপরে n এর ভ্যালু 0, উপরে n কেউ নেই, that is 0. So n 0 mean difference is 1. So bn is 1/n whole to the power 1. Now এখানে আমরা দেখতে পাচ্ছি p is 1. Now p is 1. We know that when the p is 1, the series is divergent. P is 1, the series is divergent from the comparison test rule. এই যে ডাইভারজেন্ট আমি এখন বলতে পারবো না, ডাইভারজেন্ট bn equal to 1/n ডাইভারজেন্ট বলে দিতে পারবো না, আগে আমাকে চেকিং করে দেখাতে হবে যে লিমিট n tends to, we have to check limit n tends to even by bn is finite number.
So this is the procedure to check whether the comparison test satisfied or not. Un is 1 by 2n minus 1 and Bn is 1 by n, that is n. Divide the series by n by n h 1, 2 by n to n 1, 1 by n, that is equal to 1 by 2. Mean 1 by 2 minus 0, that is equal to 1 by 2, finite number. That is equal to 1 by 2 is a finite number. Now we can say series is divergent. তো পজিটিভ টার্ম ধরে আমি সিরিজটাকে ডাইভারজেন্ট পেলাম, আমরা নেগেটিভ টার্ম ধরে আমরা ওটাকে কনভার্জেন্ট পেয়েছিলাম। তাহলে ফাইনালি আমরা কি লিখব? The series is conditionally convergent because the series is conditionally convergent because negative un, that is summation of un, is convergent and summation of mod un is divergent. Conditionally mean you are convergent from the alternative series, but in case of positive term you are divergent. So series is conditionally convergent. So this is the checking of conditionally convergence of series. Test the convergence of the series. 1 plus 2 by 1 factorial, 2 square by 2 factorial, 3 square 2 to the power q by 3 factorial and dot dot dot. Check the series is convergent or any other series or divergent or not. Any other formula is applicable for the series or not. So you have to find out un first. What is un? Un is, that is 2 is common here. Mean 2 to the power, when you put n minus 1, mean when you put n equal to 1, 1 minus 1 means 0, 2 to the power 0 mean 1. And there is a n minus 1 factorial. Mean when you put 1, n equal to n minus 1, 1 minus 1 means 0, 0 factor mean 1. Then 2 to the power 0, 1 by 1 mean 1. Then when you put n equal to 2, n 2 minus 1 mean 2 to the power 1 and 2 minus 1 mean 1 factorial. In this way the series is continued. তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি n এর ভ্যালু 1 বসালে প্রথম পাচ্ছি 1 minus 1 0, আর নিচেও 1 পাচ্ছি, n equal to 2 বসালে 2 minus 1 mean 2 to the power 1, নিচে পাচ্ছি 2 minus 1 mean 1 factorial. এইভাবে আমরা ইভেন্টটা পাচ্ছি। এখানে আমরা ডেফিনেটলি ডিএলএমবার্ট অ্যাপ্লাই করব। ডিফারেন্ট কাইন্ড অফ সিরিজ আছে, উপরে ডিফারেন্ট কাইন্ড অফ ভ্যালুজ আছে, তো ডিএলএমবার্ট অ্যাপ্লাই করব। ডিএলএমবার্টে ফার্স্টে আমরা ইউএন প্লাস 1টা ফাইন্ড করবো। ইউএন প্লাস 1 কী করে পাবো? যেখানে যেখানে এন আছে রিপ্লেস বাই এন প্লাস 1, এন ইজ রিপ্লেস বাই এন প্লাস 1, এন ইজ রিপ্লেস বাই এন প্লাস 1. So it is calculated 2 to the power n and n factorial. Now আমরা n even আর un plus 1 পেয়ে গেছি। এবার ডিএলএমবার্ট রেশিও টেস্ট অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই ডিএলএমবার্ট রেশিও টেস্ট, ডিএলএমবার্ট রেশিও টেস্ট। লিমিট n tends to infinity un plus 1 by un equal to limit n tends to infinity un plus 1 is 2 to the power n by n factorial and un is n minus 1 factorial divided by 2 to the power n minus 1. Now simplify this series. Limit n tends to infinity 2 to the power n by n factorial. N mean n into n minus 1 factorial, and there is n minus 1 factorial and 2 to the power n into 2 to the power minus 1. তো দেখতে পাচ্ছি n minus 1 factorial কেটে যাচ্ছে, 2 to the power n ও কেটে যাচ্ছে, এখানে পড়ে থাকছে নিচে একটা n পড়ে আছে আর উপরে 2 by n, mean limit n tends to infinity 2 by n. Now directly যদি আমরা n tends to infinity বসিয়ে দিই, 2 by 0 mean 0 and 0 is less than 1. Here 0 is less than 1. So the series is definitely less than convergent হয় ডিএলএমবার্টে. So series is convergent. For ডিএলএমবার্ট less than convergent, so the series is convergent because 2 by n, it is 2 to the power n, 2 to the power কেটে গেছে, এটা এখানে একটা n থেকে যদি একবার কমিয়ে দিই n minus 1 factorial কেটে যাচ্ছে,
n আর এটা 2 পাওয়ারটা উপরে উঠে যাচ্ছে, 2 by n mean 2 by 0 mean infinity, so 2 by infinity 2 by 0 mean 2 by 0 2 by infinity, that's mean 2 by 0 2 by infinity means 0, তো 2 by infinity means 0 পাচ্ছি আমরা। এইভাবে আমরা পুরো সিরিজটাকে আমরা কনভার্জেন্ট প্রুভ করতে পারছি। লাস্টে n এর মান ডাইরেক্টলি ইনফিনিটি বসিয়ে দিয়ে 0 আসছে, 0 less than 1। Test the convergence of the series 1 by 1 plus 1 by 1 plus a square minus 1 by 2 plus a square plus 1 by 3 plus a square and so on. So this is the alternative series 1 plus 1 minus 1 plus minus plus minus. So check this series is convergent or not. Check this series is convergent or not. We have to find out un. Un is 1 by n plus a square, because when n equal to 1, 1 by 1 plus a square, when n equal to 2, 1 by 2 plus a square, when n equal to 3, 3 plus a square and so on. So un is 1 by n plus a square. Now from the Leibniz test, Leibniz test, limit n tends to infinity, un equal to limit n tends to infinity, un mean 1 by n plus a square. Now divide this series by n, limit n tends to infinity 1 by n, 1 n by n mean 1, a square by n. Put the value of n equal to infinity directly. So 1 by infinity means 0, 1 plus 0 means 0. So first test is okay, because according to Leibniz test, limit n tends to infinity, un should be 0, and now it is 0. From monotonic decreasing series, decreasing series, limit n tends to infinity limit n tends to infinity from decreasing series, un minus un plus 1 is greater than 0. Un is here 1 by n plus a square, un plus 1 is n plus 1 plus a square. Now calculate this series, calculate these terms, that is equal to n plus a square, n plus 1 plus a square, I mean n plus 1 plus a square minus n plus minus n minus a square. Now delete the term square, it is 1 by n plus a square, n plus 1 plus a square, that is positive, that is greater than 0. So proved. What is proved? The monotonic decreasing is proved. Now both, finally we need to write limit here, limit n tends to infinity equal to un equal to 0, and series is monotonic decreasing. The series is monotonic decreasing. Series is more decreasing. Hence, the series is convergent. Test the series is convergent or not. N equal to 1 to infinity, 1 plus 1 by root over of n minus n to the power 3 by 2. এই যে সিরিজটা দেখতে পাচ্ছি, এটা ডাইরেক্টলি n টু দ্য পাওয়ার সামথিং আছে। যখনই কোনো সিরিজে n টু দ্য পাওয়ার সামথিং থাকবে, এটা কসিস রুট টেস্ট অ্যাপ্লাই করো। un equal to here un equal to 1 plus 1 by root over of n minus n to the power 3 by 2. From Cauchy's root test, limit n tends to infinity, un whole to the power 1 by n, that is equal to limit n tends to infinity 1 plus 1 by root over of n minus n to the power 3 by 2 into 1 by n. This is the formula, even 1 by n. Now simplify this. Limit n tends to infinity 1 by root over of 1 by n, that is n
minus 3 to the power 2 into n to the power minus 1, because 1 by n equal to minus 1, so this is minus 1. 1 by n equal to n to the power minus 1, that we know that the multiplication is converted to here addition, that is minus 1 mean 3 minus 3 by 2 minus 1. Now simplify again, equal to limit n tends to infinity 1 by root over 1 by n, that is equal to minus n to the power half. Now this n to the power minus half into the power minus half, that is equal to limit n tends to infinity in 1 plus 1 by root over of n root over of n whole to the power n by half, that is 1 by something. Here it is minus, so it is become 1 by something. Now limit n tends to infinity 1 by root over of n whole to the power n. Let root over of n equal to m. Limit n tends to infinity, যদি n এর ভ্যালু ডাইরেক্টলি ইনফিনিটি বসে তাহলে m টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাবে। সিরিজটা চেঞ্জ করতে যাচ্ছি অন্য ভেরিয়েবল দিয়ে, তাহলে আমরা লিখতে পারি n tends to infinity 1 by 1 plus 1 by m whole to the power m, that is equal to 1 by e, and it is less than 1. It is less than 1. According to Cauchy's root test, the series, when the series is less than 1, the series is convergent. Series is convergent. Test the series is convergent or divergent. N equal to 1 to infinity n factorial 2 to the power n by n to the power n. Here un is given, that is un equal to n tends to infinity 2 to the power n by n factorial. Un plus 1 is n plus 1 factorial 2 to the power n plus 1 and n plus 1 whole to the power n plus 1. N is replaced by n plus 1. All n are replaced by n plus 1. From D'Alembert's ratio test, limit n tends to infinity un plus 1 by un equal to limit n tends to infinity n plus 1 factorial 2 to the power n plus 1 divided by n plus 1 whole to the power n plus 1 into un mean n to the power n by n factorial into 2 to the power n. So this is the un plus 1 by un. Now simplify this series, that is equal to limit n tends to infinity n plus 1 factorial mean n plus 1 into n factorial is 2 to the power n into 2. Here n plus 1 whole to the power n and into n plus 1. Here n to the power n factorial 2 to the power n, n to the power n factorial 2 to the power n 2 to the power n factorial n plus 1 is n plus 1 কেটে যাচ্ছে। তো এখান থেকে আমরা সিম্পলিফাই করে কি পাচ্ছি, সিম্পলিফাই করে আসছে ওখান থেকে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি উপরে n 2টা একটা পড়ে থাকছে আর n to the power n divided by n plus 1 whole to the power n. Now limit n tends to infinity 2 by n plus 1 by n whole to the power n, that is equal to limit n tends to infinity 2 by 1 plus 1 by n whole to the power n equal to 2 by e, and 2 by e is less than 1, that is convergent. Sure.